বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, মেহমুল্লাহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু, কক্সবাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আপনারা যারা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বীজগণিত চতুর্থ অধ্যায় বর্গ সম্পর্কে। প্রতিবারের মতো সম্মানিত অভিভাবক মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই আমার এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন এবং আপনাদের সন্তানদের পড়ালেখার স্বার্থে এই আলোচনাগুলো সন্তানদের দেখতে, বুঝতে এবং জানতে সহায়তা করবেন। এবং আরেকটি আকুল আবেদন আপনাদের প্রতি, এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের সন্তানরা পড়ালেখার উন্নতি হয়, যদি এই আলোচনাতে আপনাদের সন্তানদের পড়ালেখার উন্নতি হয়, তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী সকল ভিডিওগুলো প্রথমে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সন্তানদের। যা হোক, কথা অনেক হয়ে গেছে, আর কথা নয়। সকলের দোয়া কামনা করে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের আগেই বলেছি, অষ্টম শ্রেণী বীজগণিতীয় সূত্রাবলীর প্রথম অধ্যায়, বীজগণিতের প্রথম অধ্যায়, অনুশীলনী 4.1 চতুর্থ অধ্যায় বর্গ সম্পর্কে আমি আলোচনা করব। দেখি আমরা পরবর্তী স্লাইডে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্জন করতে পারবে সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে আমার প্রিয় শিক্ষার্থীরা বর্গ নির্ণয় করতে পারবে। তোমরা যদি, প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যদি মনোযোগ দিয়ে এই আলোচনাগুলো দেখো, এই আলোচনাটি দেখো, অবশ্যই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আমি এক এক করে বীজগণিতের সকল অংশগুলো আলোচনা করতে আমি চেষ্টা করব। এইটা অষ্টম শ্রেণীর প্রথম ক্লাস, পার্ট 1, পর পার্ট 2 ক্রমান্বয়ে সব অংশগুলো আমার থাকবে। তো লাইক এবং সাবস্ক্রাইব করার সাথে থাকবে, আমি আশা করছি। তো তোমরা যারা এই আলোচনাগুলো দেখতেছ, তোমরা অবশ্যই সাথে খাতা কলম রাখবে, কারণ প্রয়োজনীয় জিনিসগুলো নোট করে নেওয়া খুবই জরুরি। যেহেতু ছেলে মেয়েদের কাছে গণিত বিষয়টা অত্যন্ত চিন্তার, প্রায় স্টুডেন্টরা, প্রায় শিক্ষার্থীরা এই গণিতকে ভয় পেয়ে তাকে চিন্তা করে। আমরা এই গণিত বিষয়টাকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে চেষ্টা করছি সহজ করে তুলে দেওয়ার জন্য। আশা করি পুরো অংশটুকু দেখলে তোমাদের এই সমস্যাগুলো কেটে যাবে। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে দুইটি সূত্র দরকার, সেই দুটি সূত্র হচ্ছে a plus b whole square আর a minus b whole square। অবশ্যই এই দুইটা সূত্রের সাহায্যে আমরা, এই দুইটা সূত্র নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে ফেলতে পারবো। এই সূত্রের সাহায্যে আমরা পুরো বর্গ নির্ণয়টা করব। অর্থাৎ আমাদের বীজগণিতে অনেকগুলো সূত্র আছে, কিন্তু বর্গ নির্ণয়ের ক্ষেত্রে শুধু এই দুইটা সূত্র আমাদের প্রয়োজন। একটা হচ্ছে a plus b whole square, a plus b whole square সমান a plus b whole square সমান a square plus 2ab plus b square, a minus b whole square সমান a square minus 2ab plus
বি স্কোয়ার। অবশ্যই এটা তোমাদের ধারণাতে থাকতে হবে, অবশ্যই এই দুইটি শিখে মাথার মধ্যে রাখতে হবে। এই দুই সূত্রের আলোকেই আমরা পূর্ণাঙ্গ বর্গ নির্ণয় করব। আমরা পাওয়ার কি জিনিস, চিহ্ন কি জিনিস, প্লাস মাইনাস অবস্থান, প্লাস মাইনাসের গুণ, এগুলো আমরা আগেই ক্লাস 7-এ আমরা ধারণা নিয়ে নিয়েছি। তোমরা যেহেতু ক্লাস 8-এ উঠছো, এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই জানো, ওইদিকে আমি যাব না। আমার মূল আলোচনা হচ্ছে আজকে বর্গ নির্ণয়। তাহলে দেখি আমরা পরবর্তী অংশে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটা বর্গ নির্ণয়ের মডেল দাঁড় করিয়েছি আমি সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয়। 5a + 7b এই সমস্যার আমরা বর্গ নির্ণয় করব, এই অঙ্কের আমরা বর্গ নির্ণয় করব। পাশে আমি সূত্রটাও দেখিয়ে দিয়েছি যে জিনিসটা। এখানে দেখো 5a + 7b, যেহেতু এখানে মধ্যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা 7-এর আগে প্লাস চিহ্ন, 5-এর আগে কিছু নাই, মানে একটা প্লাস চিহ্ন আছে, অর্থাৎ দুটোটা প্লাস চিহ্ন। তাহলে এখানে আমাদের ভেবে নিতে হবে এই বর্গটা আমাদের a + b হোল স্কয়ারের পড়বে। যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে সেটা হয়ে যেত a - b হোল স্কয়ারের। তাহলে a + b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা এই সমস্যার সমাধানটুকু করব। a + b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার। তোমরা যখন পরীক্ষাতে বিভিন্ন জায়গায় অঙ্কগুলো করতে যাবে তখন এই সূত্রগুলো পাশে লিখে দেওয়ার দরকার নাই, কিন্তু আমি তোমার বোঝার জন্য আমি স্লাইডের মধ্যে এই অংশটুকু লিখে এনেছি। এটা আমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে প্রশ্নে আমাদের উল্লেখ করে দিতে হবে 5a + 7b এর বর্গ নির্ণয়। এর বর্গ সমান 5a + 7b হোল স্কয়ার, বন্ধনী দিয়ে হোল স্কয়ার মানে হচ্ছে বর্গ নির্ণয়। বর্গটা হচ্ছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, কোন অক্ষরকে সেই অক্ষর দিয়ে গুণ। যেমন a × a = a স্কয়ার, b × b = b স্কয়ার, c × c = c স্কয়ার, 5 × 5 = 5 স্কয়ার, এরকম। তাহলে এই সূত্রের ক্ষেত্রে a + b হোল স্কয়ার, 5a + 7b হোল স্কয়ার, এই সূত্র অনুসারে কাজ করব। 5a কে যদি আমি a ধরি, 7b কে যদি আমি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার পেলাম সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। a স্কয়ার মানে 5a স্কয়ার, প্লাস চিহ্নের সূত্র থেকে আসছে প্লাস, এটা 2 সূত্র থেকে আসছে এটা। 5a মানে a জায়গায় 5a, তারপর b মানে 7b, এখানে ধরলাম 7b প্লাস b স্কয়ার অর্থাৎ 7b হোল স্কয়ার। এই দুটোর মধ্যে আমাদের সূত্রের প্রয়োগের কাজ শেষ। এরপর আমরা বাকিটা সরল করে নেব। 5a স্কয়ার সমান 5a × 5a, এখানে পাশে আমি তোমাদের এই জিনিসটা দেখিয়েছি। 5a হোল স্কয়ার সমান 5a × 5a, 5 গুণ করলে 5 × 5 = 25, 25 a গুণ করলে a স্কয়ার, প্লাস 5 × 2 = 10, 770, অর্থাৎ এই তিনটা গুণ, আগের সংখ্যাগুলোর গুণ, তারপর অক্ষর a আর b গুণ করলে ab, প্লাস 7b হোল স্কয়ার সমান 7b × 7b, 7 × 7 = 49 b স্কয়ার। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের, আমরা এটা করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা এই অঙ্কের মাধ্যমে এই আনসারটুকু পেয়ে গেলাম। এইভাবে আমরা a + b হোল স্কয়ারের বর্গ নির্ণয়টা করব। দেখি আমরা পরবর্তী স্লাইডে। আবার সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয়। এটা দেখো 7p - 2q, এইটা হচ্ছে মাইনাসের দিয়ে অঙ্কটা। তাহলে 7b আগের মতো সবগুলো ঠিক আছে, শুধুমাত্র a - b হোল স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে a - b হোল স্কয়ার সূত্রে অঙ্কটা পড়ছে। তাহলে এটা 7p কে যদি আমি a ধরি, 2q কে যদি আমি b ধরি, a - b হোল স্কয়ার, তাহলে এই সূত্রে পড়ছে a স্কয়ার মানে 7p হোল স্কয়ার মাইনাস এই সূত্রে মাইনাস 2 সূত্রে 2, a = 7p, b = 2q, প্লাস এটা সূত্রের, এখানে b = 2q ধরছি, 2q হোল স্কয়ার। তাহলে আমরা পেলাম 7 × 7 = 49 p স্কয়ার মাইনাস
7 দুগুণে 14, 14 দুগুণ 28, 28 PQ প্লাস এটাকে গুণ করলে 2 দুগুণে 4, 2 into 2, 2 দুগুণে 4 Q স্কয়ার। এইটা হচ্ছে আমাদের আনসার। এটা আমরা আনসার পেয়ে গেলাম। দেখি আমরা পরবর্তী অংশে। এরপরে থাকলো তোমাদের জন্য বেশ কিছু বাড়ির কাজ। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, এতক্ষণ যে আমি প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস দেখালাম, এর আলোকে বেশ কিছু আমি অঙ্ক অর্থাৎ সমস্যা এখানে স্লাইডে নিয়ে এসেছি। তোমরা আমার আলোচনার পরিপ্রেক্ষিতে এই অঙ্কগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। যদি তোমাদের মেজর কোনো সমস্যা হয়ে যায়, যদি তোমাদের প্রবলেম পড়ে কোনো জায়গায় আটকে যাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আমি এটার একটা সমাধান তোমাদের দিয়ে দেব। 3a plus 5b, 5x plus 7y, 8p plus 3q, 5p minus 3q, 5a minus b, 7x minus 9x minus 7y, এবার a minus b plus c, xy plus yz minus zx, x plus b plus 2, এবং 10 নম্বরে 606। এই বাড়ি কাজটা আমি তোমাদের জন্য আনলাম। তোমরা এতক্ষণ যে আমি প্র্যাকটিস করালাম, আলোচনা করলাম, এর আলোকে তোমরা এই আনসারগুলো, এই সমস্যার সমাধানগুলো বাসায় অবশ্যই করবে। আমার বিশ্বাস এই আলোচনার মধ্যে দিয়ে যদি তোমরা প্রত্যেকটা পার্টে পার্টে ভাবো, চিন্তা করো, একটু মনোযোগ দিলেই তোমরা সবগুলো পারবে বলে আমার বিশ্বাস। থেকে আমার পরবর্তী। ধন্যবাদ। আমার বিশ্বাস তোমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো দেখেছো, শুনেছো, বুঝেছো, এবং তোমাদের প্রতি আমার আবেদন, যারা এই আলোচনাগুলো দেখতে পারেনি, শুনতে পারেনি, তোমরা তাদেরকে এই মেসেজটুকু জানিয়ে দেবে এবং তাদেরকে বুঝতে একটু সহায়তা করবে। তোমরা সহকর্মীদের সাথে জিনিসগুলা শেয়ার করবে। আর সুপ্রিয় অভিভাবক মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, এই পাঠগুলো যদি আসলে ছাত্রদের কল্যাণে ব্যবহার হয়, এই ধরনের যদি হয়ে থাকে, আপনারা অবশ্যই দয়া করে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আলোকিত মানুষ হও, তোমাদের সুন্দর সুস্বাস্থ্য এবং প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ।